ফ্রেন্ডস, গুড মর্নিং। পমস চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। জানো, হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো আজকে হরিদ্বার যাওয়া হবে। হঠাৎ করেই মানে আমি তো সত্যি খুবই অবাক হয়ে গেছি। দাদার তো খুবই ভালো লাগে তীর্থস্থানগুলিতে ঘুরতে, আর আমার তো হরিদ্বারের ওই আরতি আমি ফোনে দেখেছি, তো ভাবতাম কোনো দিন যদি নিজে যেতে পেতাম তাহলে ভালো লাগতো। তাই আজকে হঠাৎ করে সেই ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে, তাই তো একটু খুশি লাগবে, তাই না? আমরা আজকে হরিদ্বার যাচ্ছি, ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগে। সারাদিন এখান থেকে কি করে আমরা গেলাম, হরিদ্বারেই বা পৌঁছে আমরা কি করলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ব্লগটি কন্টিনিউ স্কিপ না করে দেখতে থেকো, চলো। জানো, খবরটি যখন সকালে শুনি প্রথমেই চলে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন চলে এসেছি সকালের খাবার খেতে। দেখো, এখানে মাসিমা আমাদের জন্য আজকে সকালে মেথি পরোটা করছেন। এই যে মেথি পরোটাটা সকলে খেয়ে নেবো, আর তারপরে দুপুরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ রাতে আজকে আমাদের ট্রেন আছে। কি দেখলে তো কটা বাজে? এখন বাজে 9:15। আমরা বেরিয়ে পড়েছি সকলে। আমরা মানে আমি, বৌদি, দাদা, পুচকি আর বৌদির বাবা, আমরা 4 জন যাবো। এই যে আমাদের ওলা চলে এসছে, তোমরা নিশ্চয়ই অন্তরে কিছু বুঝতে পারছো না। ঠিক আছে, এখন স্টেশনে আমরা পৌঁছে গেছি, আর এসে দেখি বন্দে ভারত এখান থেকে যাচ্ছে, তাই তোমার একটু ভিডিও করে নিলাম। সবাই দাঁড়িয়েছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর ভিডিও করছি না। একদম দেখা হচ্ছে হরিদ্বারে গিয়ে। খুবই আনন্দ হচ্ছে, হরিদ্বারে কখন পৌঁছাবো সেই অপেক্ষায়। তোমাদের সঙ্গে আবার দেখা হবে হরিদ্বারে গিয়ে। এই যে এখন চলে এসেছি হরিদ্বারে, পুরো গঙ্গার পাশে থেকে ভিডিওটি আমি স্টার্ট করছি। ভিডিওটিতে আজকে কি হতে চলেছে অবশ্যই ভালো লাগবে। আমার খুবই পছন্দের একটি জায়গা, অনেকদিন থেকে আসার খুবই ইচ্ছে ছিল, হঠাৎ করেই যে চলে আসবো জানি না। আজকে আমরা সবাই এখানে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে আজকে ব্লগের দ্বারা সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থেকো এবং ব্লগটি দেখতে থেকো, স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকবে। আজকে গঙ্গা আরতি সহ সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব, চলো দেখতে থেকো। এখানে পৌঁছেই আমরা কাছের একটু ঘাটে চলে এসেছিলাম, একটু ফুল নেওয়ার ছিল। তখনই দেখতে পেলাম বাবা মহাদেবের এখানে এত বড় একটা ত্রিশূল দেখতে পেলে। আর তারপরে এখানেই ছিল বজরংবলীর মন্দির, এখানে আমরা সবাই একটু প্রণাম করতে চলে এসেছি, আর দেখি স্বয়ং বজরংবলীও চলে এসছে সঙ্গে। ট্রেন থেকে তো একদম ঘুমের অবস্থায় আমরা নেমে পড়েছি, আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো কত আমি খুশি হচ্ছি। এই যে গঙ্গাটা দেখে, এখানে একটি কাছের গঙ্গা, আরও দূরে আমরা যাব যেখানে একদম মা গঙ্গা আরতি যেখানে হয় সেখানেই। এখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখন চারদিকটা একটু দেখে নিই, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একদম গঙ্গা আরতির কাছে, মানে পুরো গঙ্গার ঘাটে যাব। এই যে কাছের ঘাটটি থেকে আমরা একটু ফুল নিয়ে নিলাম। কেন বলো তো, মেসোমশাই ওখানে মানে আমাদের রুমেই ওনার যে ঠাকুর, ওনাকে মানে কৃষ্ণকেই তিনি পুজো করেছিলেন, সেখান থেকে তিনি পুজো করেই সব জায়গায় বেরান, তাই এখানেও সেই জন্য তিনি আগে পুজো করে তারপর আমরা বেরিয়েছি সবাই একসঙ্গে। এখন যাচ্ছি গঙ্গাঘাটের দিকে। এই যে চারদিকে দেখো কত দোকানপাট, কত জিনিসপত্র, তোমাদের পরপর অনেক কিছুই দেখাবো। রাতে এখানে কি সুন্দর দোকানগুলো বসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, সমস্ত ধরনের দোকান আছে। এখন তো সমস্ত দোকান খোলেনি, তাই তোমাদের এখন কিছু আমি দেখাচ্ছি না। বিকালেই বা সন্ধ্যার সময় যখন আমরা আবার গঙ্গার দিকে আসবো আরতি দেখতে, তখনই সমস্ত কিছু এখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা কি কেনাকাটা করলাম না করলাম সমস্ত কিছু। এই যে দেখো, আমরা প্রায় গঙ্গার কাছাকাছি চলে এসেছি, অনেকেই যাচ্ছে। আর এখানে বেশি বিক্রি হচ্ছে এই যে গঙ্গা জল নেওয়ার ড্রামগুলো, আর এদিকে তো খাওয়ার দোকান আর অন্যান্য দোকানগুলো সবই ভর্তি। আর এখানে দেখেছো বাবার কাছে যে গাঁজা অর্পণ করার জন্য অনেকেই কেনে, এখানে বিক্রি হচ্ছে। আর এখানে দেখেছো কত রকমের কয়েন, কত পুরানো, অনেক অনেক আগেকার পুরানো কয়েনগুলো এখানে বিক্রি হচ্ছে, অনেক টাকা দাম কিন্তু এখানে। একটা আমার দাদা একটা জিজ্ঞেস করছিল, এই যে রাম লক্ষ্মণ সীতার একটা কয়েন, ওটাই 100-150 টাকা বলছে, এরকম দাম। যাই হোক, কিনে নিতে অবশ্যই, কিন্তু দেখতে খুবই ভালো লাগলো। এই যে দেখো, এই যে গঙ্গা জলের ড্রামগুলি বলেছিলাম না, সেগুলি। আর এদিকে দোকানগুলি তো অনেক বসছেই। এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে, একদমই দেখেছো এই যে গঙ্গা মায়ের মন্দির এটা। আর ফাইনালি দেখে নাও আমাদের গঙ্গার ঘাট, এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো, মানে আমার তো মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর মানে দৃশ্য, সত্যি মানে চোখে না দেখলে তো বোঝাই যাবে না।
আর মানে যত দেখছি যেন আরোই দেখতে থাকি এরকমই মনে হচ্ছে। চারিদিকটা কি সুন্দর দেখো। এই ব্রিজের উপর থেকে গঙ্গাকে কি সুন্দর লাগছে তাই না? এই ব্রিজ থেকে নেমেই আমাদের গঙ্গার ঘাটের কাছে একদম যেতে পারবো আমরা। এখন আমি শুধু ভিডিও করেই যাচ্ছি, কি সুন্দর লাগছে তাই না? আমরা এই ব্রিজ থেকে নামছি, এখানেই অনেকে স্নান করছে দেখছি, এখানেই অনেকটা ভিড় আছে। আর গঙ্গা মায়ের মন্দিরটাও সামনাসামনি খুবই ভালো করে দেখা যাচ্ছে, তাই আমরা সামনে চলে এলাম। আর এসেই দেখি একটা শুটিং হচ্ছে, এখানে একটা হিন্দি সিরিয়ালের মনে হয় শুটিং হচ্ছে। এই যে দেখো এখানে তাদের এই পর্দা করে শুটিং হচ্ছে, আর এই হচ্ছে নায়িকা ওখানে বসছে, ঠান্ডায় একদম কেঁপে যাচ্ছে। দেখো সত্যি কিন্তু এখানে এই গঙ্গার পাশে প্রচুর ঠান্ডা হাওয়া, আর জলে যা ঠান্ডা জল তোমরা ভাবতে পারবে না, এতটা পরিমাণ ঠান্ডা। তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই হরিদ্বার গেছো, তোমরা জানো জলটা কতটা পরিমাণ ঠান্ডা হয়। এখানে সকলে স্নান করবে তারা, এই যে এখানে এরা জিনিসপত্র রাখছে, এখানে এখন ওরা গঙ্গা স্নান করবে। এই যে দাদা বৌদিরা এখন চান করতে নেমে গেছে, আর পুরোহিত মশাইও ঠিক চলে এসেছেন। কেন বলো তো, যেখানেই মন্দির থাকে সেখানে না দরকার হলেও পুরোহিত মশাইরা ঠিক উপস্থিত হয়ে যান। তারপর তো আবার পুচকিকে নিয়ে নামছে। পুচকি দেখো একদমই চান করবে না, এমন ঠান্ডা তাকে লেগেছে, পায়ে একটুখানি জলটা লেগেছিল তাতেই সে ঠান্ডাতে এমন হয়ে যাচ্ছে। তাকে দেখেই তো তোমরা বুঝতেই পারছো। শেষে লাস্ট পর্যন্ত জোর করে একটু তার মাথাটা ডুবে দিতে তার কি অবস্থা দেখো, শুধু কান্না কাটি। তারপর শেষ পর্যন্ত আমি একটু গেলাম, আমি আজকে চানটা করিনি, আগামীকাল যখন আমরা আবার আসবো তখন আমি চান করব ভেবেছি। মানে চান মানে কি বলতো, এই ঠান্ডাতে অনেকক্ষণ থাকা তো একদমই মুশকিল, এই একটা ডুব দেব। যাই হোক আজকে একটু নেমে গঙ্গা মাকে প্রণাম করে নিলাম, আগামীকাল দেখি কতটা ডুব দিতে পারি এই ঠান্ডা জলে। আর এদিকে তো ওই শুটিং হতেই আছে, এখানে শ্রাদ্ধ হচ্ছে নাকি, ওই যে নায়িকা মারা গেছে ওই শ্রাদ্ধই চলছে। সত্যি শুটিং দেখলেও হাসি পায়। ঠিক আছে শুটিং হতে থাক, আমি এখানে আমাদের কাজ করি। আমরা গঙ্গা স্নান করে চলে যাচ্ছি, ওরা সবাই চেঞ্জ করে নিয়েছে। এখন আমরা টিফিন করে নেব, তারপরে আমরা যাব মনসা মন্দির আর চণ্ডী মন্দিরে। আমরা কোনো আর টিফিন খাইনি, একদমই লাঞ্চ করে নিচ্ছি, কেননা এরপরে কোথায় যাব না যাব তো জানি না, তাই লাঞ্চটা একদম করে রাখা ভালো। আমরা এখন মনসা মন্দিরে যাচ্ছি, উপরে যেতে হবে, অনেকটা উঁচুতে আছে মনসা মন্দির। ওই যে একজন আমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যাচ্ছি ওনাকে দেখে দেখে। যে ট্রেন লাইন পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। এটি একটি মন্দির, দাদা আরও পিছনে আসছে। যেতে যেতে দেখো কত দোকান। আর এখানে যে ভিড়টি দেখতে পাচ্ছ বাম দিকে, এটি হচ্ছে রোপওয়েতে যাওয়ার টিকিট কাটা হচ্ছে এখানে। দেখি এখন আমরা মনসা মন্দিরে পায়ে হেঁটে উঠবো ঠিক করেছি। উঠে উঠে আমাদের অনেকটা উপরে যেতে হবে, এখন যাই। আর চণ্ডী মাতার মন্দিরে দেখি তখন কি অবস্থা থাকে পায়ে, তখন ভাবা যাবে রূপের কথা। এত সিঁড়ি খাড়া, উঠতেই পারছি না একটু, এখন অনেকটা রাস্তা বাকি আছে। এই যে এখানে একটু অনেক দোকান, মানে কেমন দোকান বলো তো, এই যে শরবত টরবত একটু খাওয়া ফলের দোকান টোকান এখানে বসছে। এখানে খেয়েই আমাদের মানে আসল হাঁটা পথরা এখান থেকে, মানে পাহাড়ের যে চড়াই পথরা এখান থেকে হাঁটা শুরু হবে। সামনে পেয়েছি বজরংবলীর মন্দির, সব জায়গায় আমরা প্রথমে বজরংবলীকেই পাই, তাই আমরা বজরংবলীকে প্রণাম করেই এখন আমরা যাব। দেখেছো কত উঁচুতে ওই যে মন্দিরটা দেখা গেল, ওখানেই আমরা উঠবো। এই এখন থেকেই শুরু হচ্ছে, চলো তোমরাও আমাদের সঙ্গে, কতটা আমরা যেতে পারি।
সত্যি এখানে ঠান্ডা হলেও এই যে রোদের মধ্যে আমরা হাঁটছি তো প্রচুর গরম তো লাগছে। মাঝখানে একটা লেবুর শরবতের দোকান পেলাম, ওখানেই আমরা খেয়ে নেবো একটু শরবত। আর এইদিকে দেখো আমরাও শর্টকাট ধরে লোকের দেখায় আমরাও যাচ্ছি। আর কি হয়েছে বলো তো, পুচকি তো একদমই হাঁটতে চাইছে না, দাদা তো পুরোটাই ওকে কোলে নিয়ে মানে কাঁধে নিয়ে যাচ্ছে, তাই দাদা আর পারছে না, এখানে বিশ্রাম নিচ্ছে। সোনা বিশ্রাম নিতে দাঁড়িয়ে গেলি? অনেকটা চলে এলাম উপরের দিকে, আরো অনেকটা রাস্তা বাকি, কখন যে পৌঁছাবো মন্দির কে জানে। এই যে অনেকটা চলে এসেছি, এখন যতই কাছাকাছি যাচ্ছি ততই এই যে ফুলের জিনিস আরও মন্দিরের অনেক কিছু যেগুলো দেওয়া হয় সেগুলো দোকান এখানে বসছে রাস্তার দুপাশে। নারকেল আমাদের তো দেয়া হবে না, সব হবে 101 টাকা সব মিলবে। খালি ले যাবে फिर ঘুরে वापस হবে। বাংলাতে বলো। আইতো মন্দির মা মনসা মনসা মন্দিরের কাছে এলাম আমরা, মন্দিরের দিকে প্রায় পৌঁছে গেছি, মানে মন্দিরের কাছে প্রায় পৌঁছে গেছি। এখন একটু বিশ্রাম নিতে বসছি সবাই, একটু বিশ্রাম নিই। এই যে মন্দিরের সামনে পৌঁছে গেছি, এই হলো মন্দির। কে রে চলে এসছিস? অবশেষে মনসাবতার মন্দিরে পৌঁছে গেলাম। এই যে ভেতরে এরকম করেই মানে ভেতরে প্রায় একটু মানে ঘর টাইপের জানো, এরকম ফাঁকা নয় পুরোটা, এরকমভাবেই যাওয়া হচ্ছে। এদিকে অনেকে ধাগা আরও বেঁধেছে, এখন আমরা যাই। আর মন্দিরে যাওয়ার সময় সব জায়গায় যেরকম লাইন দিতে হয় এখানেও সেই লাইন দিতে হয়েছে। দেখেছো ভিড়টা কেমন ভেতরে, তাও যে ভিতরে ক্যামেরা করতে পারবো সত্যি ভাবিনি। যাই হোক, মন্দির থেকে আমরা এবার বেরিয়ে চলে এলাম। এবার আমাদের নিচে যেতে হবে। নিচে উপরে ওঠার মতন কষ্ট মনে হয় আর হবে না, নিচে যাওয়ার সময় আর এতটা কষ্ট মনে হবে না। চলো এখন নিচে যাই। টিং মস্তান সেজে ফেলেছো, হ্যাঁ কপালে উপরে নিয়েছো, কচকে তো বেশ সুন্দর লাগছে। আর এখানে ওই চাবি রিংয়ে যে নাম লিখে দেয় না, ওই রকম লেটার দিয়ে নাম লিখে দিচ্ছে। কিসের নাম লেখা হচ্ছে বলো তো? এই যে কৃষ্ণকুঞ্জ বলে হচ্ছে মেসোমশাইয়ের বাড়ির নাম, তাই দাদা এই চাবি রিংটা মেসোমশাইকে গিফট করলো। আর দেখো এটি একটি নতুন জিনিস, আমি তো প্রথমে যখন দেখি তাকিয়েই আছি। এটি হচ্ছে কন্দমূল। তোমরা এই মূলটির নাম কে কে জানো তোমরা একটু কমেন্টে জানিও তো। কি বলো তো, এটি হচ্ছে রাম যখন বনবাসে গেছিলেন তখন এই কন্দমূল খেয়েই তিনি কিন্তু বনে থাকতেন, সেই জন্য এটি খুবই তখন থেকে বিখ্যাত। আমি কিন্তু এই প্রথম এই মানে নামটিও জানলাম আর জিনিসটিও প্রথম দেখলাম, খুব সুন্দর লাগছে কিন্তু। তাই ওনাকে বললাম একটু মানে জিনিসটা কেটে দেখাতে যে কেমন ভাবে তিনি বিক্রি করছেন, এরকম স্লাইস মতন করেই তিনি বিক্রি করছেন। একদম কষ্ট হয়নি, উপরে উঠতে যতটা কষ্ট হচ্ছিল আসতে তেমন আর কষ্ট হয়নি, ছুটে ছুটে পৌঁছে গেছি আমরা নিচে। এখন দেখি কোথায় যাওয়া যায়। বলছি কষ্ট হয়নি, কিন্তু মাথায় ওনা টোনা দিয়ে দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়েছে, কি করে যে যাবো চণ্ডীমাতার মন্দির। পিছনে আমরা আগে আগে চলে এসেছি। তারপরে নিচে এই ফলটি বিক্রি হচ্ছিল, এটিও খেয়ে নিয়েছিলাম, কিন্তু এটির নাম জানি না আমরা। মনসা মাতার মন্দির থেকে আমরা একটু রুমে চলে এসেছি, এখান থেকে একটু ফ্রেশ হয়ে এবার আমরা যাব চণ্ডী মাতার মন্দিরে। কারণ আজকে এই দুটো আমরা কভার করে দিলে কালকে আরও একটি ভ্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, অবশ্যই দেখতে থেকো আর আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো, আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। এখন আমরা চলে যাচ্ছি চণ্ডী মাতার মন্দিরে। এখন আমরা চলে এসেছি চণ্ডী মাতার মন্দিরে। আমাদের এ ছিল যে কালকে যাওয়া হবে চণ্ডী মাতার মন্দিরে, কিন্তু মেসোমশাই বললো যে আজকেই চলে যাওয়া হবে, তাই যেহেতু টাইম আছে তাই আমরা চণ্ডী মাতার মন্দিরে যাব রোপওয়ে করে। আজকে আর হাঁটা যাবে না, তাই আমরা রোপওয়ে করেই যাব। দাদা আরও টিকিট কাটছে।
এই যে আমাদের রোপওয়েটাও এবার চলে এসছে, এখন আমরা উঠে পড়ি। রোপওয়ের জার্নিটা বেশ সুন্দর লাগে, তাই না? কার কার রোপওয়ের জার্নিটা ভালো লাগে কমেন্টে জানিও। ওই যে দেখো, ওই উঁচুতে দেখা যাচ্ছে চণ্ডীমাতার মন্দির। এই যে আমরা পৌঁছে গেলাম চণ্ডীমাতার মন্দিরের রাস্তায়। আর এই উপরে চারিদিকটা কি সুন্দর লাগছে, তাই না? আর এখানে কিন্তু অনেক বানর আছে কিন্তু। এই যে আমরা চণ্ডীমাতার মন্দিরের এই ভেতরে ঢুকে গেলাম। চলো, দাদারা এই প্রসাদ ডালা এখান থেকে কিনে নিল, আর এখানে একটি ধাগা ছিল, ওটাও বেঁধে দিল এখানে। আরে দেখেছো বানরগুলো কেমন সমস্ত কিছু ছাড়িয়ে খেয়ে নিচ্ছে? এটা হচ্ছে একটা নকুলদানার প্যাকেট, এটা ছাড়িয়ে খাচ্ছে। জানি না প্যাকেটটা কতটা খুলেও খেতে পারবে, কেননা মানে প্যাকেটটা খুললেই তো সব পড়ে যাবে। আর এখানে দেখেছো চণ্ডীমাতার মন্দির থেকে যখন বেরাচ্ছিলাম, একজনের হাত থেকে এই পুরো ব্যাগটা পুরো ছাড়িয়ে নিয়েছে। তারপর এখানের ভেতরেই আছে বৈষ্ণব দেবীর মূর্তি আরও আছে। আর আমরা বজরংবলীকে ভোগ দেওয়ার জন্য একটি প্রসাদ কিনেছিলাম, ওটাই বৌদি ওখানে দিতে গেছে, কিন্তু তাও ভয়ে চলে এসছে, কিন্তু ওরা কিছু করবে না। যদিও সমস্ত মন্দির আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে বসে যাব। হঠাৎ বসে পড়লাম কেন সেটাই ভাবছো তো? রোপওয়ে থেকে নিচে নামার সময় আমাদের ওখান থেকেই ফটো তুলছিল, সেই ফটোগুলি এখানে দিচ্ছে। এখানে বসছি, দাদা ওখানে ফটোগুলি কালেক্ট করছে। এই যে হলো সেই ফটোটি, যে এখন ছুটে ছুটে যাচ্ছি। করে যাচ্ছি, মনে হয় সন্ধ্যা আরতিটা শুরু হয়ে গেছে। যাই, দেখেছো কত বেলা করে এলাম, তাও পুরো গঙ্গার ঘাটটা পুরোটাই ভর্তি হয়ে গেছে। যাই হোক, একটু বসার তো জায়গা পেলাম, এটাই অনেক। আর আমি আর বকবক করবো না, এবার আমি গঙ্গা আরতিটা উপভোগ করব। তোমরাও আমার সঙ্গে গঙ্গা আরতিটা উপভোগ করো। সকলের নিশ্চয়ই গঙ্গা আরতিটা খুবই পছন্দের একটি জিনিস। চলো সবাই একসঙ্গে দেখি ও গঙ্গা আরতির এই অপূর্ব দৃশ্যটি আমরা সকলে উপভোগ করি। কি কেমন লাগলো? অপূর্ব সুন্দর, তাই না? জানো কতদিনেরই স্বপ্ন আমার হরিদ্বারে বসে গঙ্গা আরতি দেখার। যাই হোক, ভগবানের দয়ায় স্বপ্ন আমার এত তাড়াতাড়ি পূরণ হয়ে গেল। তারপরে চলে এলাম আমরা একটু কেনাকাটা করতে। বৌদি একটু রান্নার জিনিসপত্র দেখছে। আর এখানে অনেকেই গরিবদের খাওয়ানোর জন্য খাবার বিতরণ করতে আসেন, ওখানেই ওনারা খাবার বিতরণ করছেন। আর আমরা গঙ্গার পাড়ে বসে একটু ঠাকুরের নাম করছিলাম, মানে কৃষ্ণ নাম করছিলাম বসে। সেখান থেকে আসার সময় পুচকিকে এইটা কিনে দিবে বলে মেসোমশাই ওকে একটু কিনে দিল এটা। আর তারপরে একটু আমাদের টিফিন হচ্ছিল, খাওয়া দাওয়া। আর এখানে একটি বড় সিঙ্গাড়া এখানে দাদা কিনে দিয়েছিল, কিন্তু একদমই খেতে ভালো নেই। মানে দেখতেই সুন্দর যায় এরকম বড়, কিন্তু একদমই খেতে ভালো নয়। তারপরে এখানে বজরংবলী দাদা একটু নেওয়ার জন্য একটি পিতলের দোকানে এসেছিল। এখানে জিনিসপত্রগুলো দেখলাম, খুবই সুন্দর, দেখো জিনিসগুলো। পরে একটা চাউমিন প্লেট আমরা নিয়েছিলাম, বৌদি আর আমরা দুজন একসঙ্গে খেয়ে নিলাম এটা। আর আজকে রাতে ডিনার হচ্ছে আমাদের ধোসা।
যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরেই আসছে হরিদ্বারের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আসছি পরে একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।